আমাদের অনেকেরই ধারণা বিজনেস শুরু করতে গেলে লক্ষ, লক্ষ টাকা লাগে। কিন্তু আসলে সত্যিই কি তাই? যদি বলি এমন কিছু বিজনেস আছে যেগুলো আপনি জিরো ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন তাহলে আপনার কেমন লাগবে? আসলে আমাদের আশেপাশের মানুষ ছোটবেলা থেকে আমাদের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে বিজনেস মানেই অনেক টাকা দরকার। আর এই বয়ে অনেক মানুষ বিজনেসই করতে চায় না। কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৩টা বিজনেস আইডিয়া যেগুলো আপনি একবারে জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করতে পারবেন। এবং একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকামও করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। নাম্বার 1 বিজনেস আইডিয়া হচ্ছে স্পন্সরশিপ ম্যানেজমেন্ট এজেন্সি। এই বিজনেস আইডিয়ার মূল কনসেপ্ট খুবই সহজ। যারা ইউটিউবে ভিডিও বানায় কিন্তু স্পন্সরশিপ পায় না, আপনি তাদের জন্য স্পন্সরশিপ এনে দেবেন এবং সেখান থেকে আপনি একটা কমিশন কেটে রাখবেন। এখন আমি আপনাকে 5টা স্টেপে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজ শুরু করবেন এবং কিভাবে টাকা হাতে পর্যন্ত নিয়ে আসবেন। স্টেপ নাম্বার 1, ইউটিউবারদের লিস্ট তৈরি করুন। যাদের চ্যানেলের মধ্যে 5,000 থেকে 50,000-এর মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের চ্যানেলের একটা লিস্ট তৈরি করুন। কারণ ছোট ও মাঝারি টাইপের চ্যানেলগুলো সেরকমভাবে স্পন্সরশিপ পায় না, তাই তারা আপনার প্রস্তাবে খুব সহজেই রাজি হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, ইউটিউবারদের সাথে চুক্তি করুন। লিস্ট করা চ্যানেলগুলোর অ্যাবাউট সেকশনে গেলে আপনি তাদের সাথে যোগাযোগ করার একটা মেইল পেয়ে যাবেন। আপনি তাদেরকে একটা মেইল করেন। আপনি মেইলে কিছুটা এরকম লিখতে পারেন যে আপনার চ্যানেলের জন্য আমি আপনার হয়ে স্পন্সরশিপ এনে দেবো, বিনিময়ে আপনি আমাকে 20 থেকে 30% কমিশন দিতে হবে। দেখবেন বেশিরভাগ ইউটিউবারই রাজি হয়ে যাবে। স্টেপ নাম্বার 3, কোম্পানির সাথে যোগাযোগ ও ডিল ফাইনাল করা। আপনি প্রথমে কোন ক্যাটাগরির চ্যানেলের জন্য স্পন্সরশিপ আনতে চান সেটা ঠিক করে ফেলুন। উদাহরণস্বরূপ আপনি যদি টেক ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে নতুন এই টুলগুলো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য ওদের ওয়েবসাইটে গেলে আপনি নিচে মেল পেয়ে যাবেন, সেটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি প্রফেশনাল ওয়েতে মেল না লিখতে পারেন তাহলে আপনি ChatGPT ইউজ করে ভালো একটা মেল লিখে নিতে পারেন। স্টেপ নাম্বার 4, কোম্পানি থেকে রিটার্ন মেইল এবং ডিল কনফার্ম করা। আপনি যদি 10টা কোম্পানিকে মেল করেন তাহলে সেখান থেকে 3 থেকে 4টা কোম্পানি স্পন্সরের জন্য রাজি হয়ে যাবে। আর তারা আপনাকে বলে দেবে একটা ভিডিওর জন্য সর্বোচ্চ কত ডলার আপনাকে দিতে পারবে। স্টেপ নাম্বার 5, পেমেন্ট কালেক্ট ও কমিশন রাখা কোম্পানি থেকে। আপনি সরাসরি কোম্পানি থেকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং সেখান থেকে আপনি 20 থেকে 30% টাকা কমিশন রেখে বাকি টাকাটা আপনি ইউটিউবারকে বুঝিয়ে দিন। এভাবেই আপনি চাইলে স্পন্সরশিপ এজেন্সির মডেল অনুযায়ী আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন। অবশ্যই প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু একবার যদি আপনি সিস্টেম আপ করতে পারেন ধীরে ধীরে দেখবেন ভালো একটা স্মার্ট অ্যামাউন্টের মানি আপনি ইনকাম করতে পারতেছেন। নাম্বার 2 বিজনেস আইডিয়া হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আমি আপনাকে খুবই সহজভাবে 5টা স্টেপে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করতে পারবেন। স্টেপ নাম্বার 1, প্রথমে আপনি দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করবেন। এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে একটি, তার জন্যই আপনি এটাকে বেছে নেবেন। স্টেপ নাম্বার 2, দারাজের মধ্যে যে সকল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে সেগুলোর অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করবেন। কারণ ডিসকাউন্টে প্রোডাক্টগুলো মানুষ সবচেয়ে বেশি খুঁজে, তাই এখানে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্টেপ নাম্বার 3, এরপর আপনি একটা টেলিগ্রাম চ্যানেল এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন। এখানে আপনি নিয়মিত ডিসকাউন্টে প্রোডাক্টগুলো শেয়ার করবেন। স্টেপ নাম্বার 4, ইউটিউব, ফেসবুক বা টিকটকে ছোটো ছোটো ভিডিও বানাবেন। আপনি ভিডিওতে বলবেন আপনি যদি দারাজের ডিসকাউন্টে প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে আপনি এই টেলিগ্রাম চ্যানেলে কিংবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। স্টেপ নাম্বার 5, যখন কেউ আপনার লিঙ্ক দিয়ে প্রোডাক্ট কিনবে তখন আপনি একটা কমিশন পেয়ে যাবেন, আর ওই কমিশনের টাকা আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে উঠাতে পারবেন। এটাতেও আপনি ভালোভাবে রিসার্চ করে দেন তারপরে নামবেন। আর আমি আপনাকে যতটুকু সহজভাবে বলতেছি ওইগুলো কাজ করতে গেলে কিন্তু এতটাও সহজ হবে না। নাম্বার 3 বিজনেস আইডিয়া হচ্ছে ভিডিও এডিটরদের জন্য কাজ এনে দিয়ে কমিশন আয় করা। আপনি কি জানেন অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, ফুড পান্ডার নিজেদের কোনো খাবার নেই, আর ওভারের নিজেদের কোনো গাড়ি নেই, তারপরেও তারা বিশাল বড় কোম্পানি। এখন আপনি একটু ভাবুন তো, ওরা যদি অন্যের প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে কোটি টাকার কোম্পানি বানাতে পারে, তবে আমরাও তো অন্যের ভিডিও এডিটিং সার্ভিস ব্যবহার করে একটা বিজনেস স্টার্ট করতে পারি। এখন আমি আপনাকে 5টা স্টেপে বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি শুরু করবেন আর কীভাবে ইনকাম করতে পারবেন। স্টেপ নাম্বার 1, ক্লায়েন্ট খুঁজে বের করুন। আপনি ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য ফেসবুক কিংবা ইউটিউবকে ব্যবহার করতে পারেন। যারা অলরেডি ইউটিউবে ভিডিও বানাচ্ছে কিন্তু ভিডিও এডিটিং সেরকম ভালো না, আপনি সরাসরি তাদেরকে মেল করতে পারেন। হয়তো 10 থেকে 15 জনকে মেল করলে আপনি 2-3 জন পেয়েও যাবেন। স্টেপ নাম্বার 2, কাজ নেওয়া ও দাম ঠিক করা। ধরুন আপনি একটা ভিডিওর জন্য ক্লায়েন্টের কাছ থেকে 5,000 টাকা চার্জ করলেন আর 1 সপ্তাহ সময় নিয়ে নিলেন যে আমি আপনার কাজটা 1 সপ্তাহের ভিতরে করে দেব। স্টেপ নাম্বার 3, আপনি একজন এডিটরকে খুঁজে বের করবেন আর এই ভিডিওটা দিয়ে বলবেন এই ভিডিওটা এডিট করে দিতে হবে, আমার বাজেট 3,000 টাকা। প্রায় 80% চান্স থাকে ওই এডিটর আপনার ভিডিওটা এডিট করে দেবে। যদি একজনে নিষেধ করে দেয় তাহলে আপনি আরও বেশ কয়েকজনকে খুঁজে নেবেন
যে আপনার এই কাজটা 3000 টাকার মধ্যে করে দিতে পারবে। স্টেপ নাম্বার 4, কাজ করানো ও কমিশন রাখা। আপনি এডিটরকে দিয়ে কাজ করতে দিলেন আর কাজ শেষ হলে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিলেন। ক্লায়েন্ট আপনাকে 5000 টাকা দিল, আপনি 2000 টাকা রেখে বাকি 3000 টাকা এডিটরকে পেমেন্ট করে দিলেন। স্টেপ নাম্বার 5, অবশ্যই আপনি এডিটরের সাথে যোগাযোগ রাখবেন আর এডিটরকে বলবেন না যে আপনি এজেন্সির মতো করে এই কাজটা করিয়ে নিয়েছেন। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।